যোগ্য হয়ে নবী হতে পারে, তুমি এই দলিল কোহানে পাইলে যে পীর ছেলে পীর হতে পারবে না? আল্লাহ আলাদা, তুমি এখন দয়া খাচ্ছ বলে করছো আলাদা, কাজ তো একই। উনারও কাজ লা ইলাহা ইল্লাল্লাহ, ইনারও কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী চলে গেছে আর বলে গেছে আলেমের উপরে দায়িত্ব দিয়ে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কাজ আলাদা হলো কি? উনার তবকা নবী, ইনার তবকা সাধারণ উম্মত পীর। অবশ্যই হয়েছে বলেই তো আমরা আমি ব্যক্তিগতভাবে, শোনো, ওই যে তাকে দেবে কে? সিলসিলা তো আলাদা। তুমি তো পীর, তা ডালকানগর পীর সাহেবের আইনে পীর বানাবে উনার সাথে না? তা তুমি আচ্ছা, কথার কথা, যুক্তিতে একটা কথা বলি আমি। পৃথিবীতে কি জামাত ইসলামী শুধু ইসলামিক দল না? তোমার এই উত্তরের মধ্যে ওই উত্তর আছে, ওই উত্তরের মধ্যে এই উত্তর আছে। সিলসিলা বুঝো? একটা চিন্তাধারার উপরে একটা সিলসিলা, একটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান চলে। এখন তুমি যদি কও যে ডালকানগর বিশ্ববিদ্যালয় এনে তোমাকে দায়িত্ব দাও, তা তোমারও আমি কই যে তোমাকে চাইতে ভালো মুসলমান আফগানিস্তানের মুসলমান, তা যাও জামাত ইসলামের প্রধান একজন আফগানের মুজাহিদ মোল্লা আব্দুল গনি বারাদারকে বানাও। ওইছে না? আমার কথাটা যুক্তি তো ঠিক আছে, ঠিক আছে না? যুক্তিটা কে 100% ঠিক আছে। তোমার কথা অনুযায়ী আমার কথা 100% ঠিক আছে। তুমি মিলেও যে ইসলামী দল তো শুধু জামাত ইসলাম এদেশের না, পৃথিবীতে না, তাহলে হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। আমিও তো এই কথা বলতেছি না শুধু পীর চরমনাই, আমি তো বলতেছি ডালকানগর পীর, হক্কানি পীর, খুলনার নুরুল আমিন সাহেব হক্কানি পীর, চরমনাই হক্কানি পীর। যোগ্য হয়েছে, আলেম হয়েছে, তাই না? যোগ্য লোক উনার থেকে যোগ্য লোক হয় নাই বলেই তো উনি মারা যাওয়ার পরে মজলিসে শুরা 300 জন বইসে ইনারে দায়িত্ব দিয়েছে। শোনো ভাই, তুমি কি তুমি এই কথা তো বলতে পারবা না যে জীবনে কোনোদিন কেউ যদি কালেমার থেকে বঞ্চিত হয়ে যায় তারে কাফের করতে হবে? বলা যাবে? যদির উপরে ভিত্তি করে কেউ কাফের বলা যাবে? তাহলে তুমিও আমারে বলতে পারো যে তুমি যদি কোনোদিন বেঈমান হয়ে যাও তাহলে তুমি আলেম না, এই কথা তুমি বলতে পারবে? এখন আমি আলেম ইমানের উপরে আছি, তোমার এখন এটা মানতে হবে। পরে কি হবে সেটার দলিল তুমি এখন টাইনে দিবা, তাহলে আমি তোমার একটা কই আইনে কিনলে হবে না। তাহলে আমার সাথে করবা না কার সাথে করবা? আলেম মানুষের কাছে তো ইসলামের বিষয়টা তুমি জানবা, নিজে জানতে গেলে তো ভাই ভুল হবে।